নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। প্রথমে বাজারগুলো বের করে নিলাম। তো ইলিশ মাছটা একদম বরফ শুদ্ধ ঢেলে নিলাম। তো এগুলা হচ্ছে পদ্মা নদীর ইলিশ। আর এই নদীর ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে, সুন্দর একটা ঘ্রাণ কয়। অন্য নদীর ইলিশে কিন্তু এতটা ঘ্রাণ নাই। তো যাই হোক, আর এই যে তারপরে পোয়া মাছ ঢেলে নিলাম। এখানে 1 কেজির মতো পোয়া মাছ আছে, 3টাতে 1 কেজি হয়ে গেছে। তো এই দেশি পোয়া দিয়ে আমরা একটু লবণ মেখে চচ্চড়ি রান্না করে খাই, বড়া বানিয়ে খাই, লাউ পাতা, কচু পাতা, কুমড়া পাতা দিয়ে। তরকারিটা কম খাওয়া হয় পোয়া মাছের। যাই হোক, তারপরে এই যে চিংড়ি মাছ ঢেলে নিলাম। এখানে 1.5 কেজির মতো চিংড়ি মাছ আছে, একটু ছোট সাইজের। এটাও দেশি চিংড়ি। তো এই চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগে, সবজি দিয়ে ঝোল তরকারি রানলে, যে কোনো তরকারি রানলেই ভালো লাগে। আর মানে চাষের চিংড়ি তো একটু রাবারের মতো লাগে, আর দেশিটা তো একটু সফট, খেতে ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে দেখেন ইলিশ মাছটাও কত সুন্দর, ভিতরে কিন্তু ডিম হয় নাই। এই ধরনের ইলিশ মাছই কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু যে দাম, আর খাওয়া যাবে না মনে হয় ইলিশ মাছ। কবে যে দাম কমবে ভালো লাগে না। আগে তো 500 টাকা হলে কত ভালো ইলিশ পাওয়া যেত। তারপরে এই যে মাছ রেখে হাত ধুয়ে এখন ফ্রিজ থেকে একটা আম বের করে নিলাম। ক্ষুধা লাগছে তাই চিন্তা করলাম একটু আমটা খেয়ে নেই, কারণ মাছ কাটতে গেলে তো 1-1.5 ঘন্টা লাগবে। তখন তো আর খেতে পারবো না মাছের হাতে। তাই এই যে ফ্রিজ থেকে আমটা, ঠান্ডা ঠান্ডা আমটা বের করে এখন এটা দেখেন কি করি আমি। তো আমটা একটু নরম, তারপরে আমি আমাদের গ্রামের মতো আমটা ছুলে নিলাম। কারণ নরম আম তো ওইভাবে ছোলা যাবে না, তাই হাত দিয়ে এইভাবেই ছুলে নিলাম। এখন শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে আমটা ভালো করে মেখে নিব। এটা হচ্ছে আশ্বিনী আম। আমরা সব সময় দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এইভাবে আম মেখে খাই। আপনাদের দাদার তো খুবই প্রিয় এই যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, সাথে একটু লবণ, বিট লবণও দেওয়া যায়, এমনি লবণই দিলাম আমি। তো এইভাবে চটকিয়ে খেয়ে দেখবেন, সেই মজা লাগে। তো এই আমটা এইভাবে মেখে খেয়ে দেখবেন। আশ্বিনী আম তো একটু টক মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর অন্য কোনো আম তো বেশি মিষ্টি হয়, এই কারণে এই আচারটা ওই সব আমে ভালো লাগে না। এই আশ্বিনী আমেই আমরা এইভাবে আচার বানিয়ে খাই। তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগে বেশি। তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম, মরিচটা ভালো করে ডলে এখন আচারটা বানিয়ে নিলাম। তো এই আচারটা এখন খাবো, খেয়ে তারপরে মাছগুলো কাটবো। কারণ মাছ কাটতে কাটতে তো আজকে কোমর ব্যথা হয়ে যাবে, তাই একটু খেয়ে শক্তি বানিয়ে নিলাম। তো কি বলবো, সেই মজা হয়েছে, সেই মজা। তো আমি খেতে খেতে সবই খেয়ে ফেলেছি, আজকে আর কারোর জন্য রাখি নাই। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মাছ কাটতে। যে মাছ কাটা হয়ে গেছে, আর এত মাছ তো একা কাটতে পারতেছিলাম না। পরে মেয়েকে বললাম যে তুমি একটু চিংড়ি মাছটা কেটে দাও। মেয়ে বলতেছে আমি কিভাবে কাটবো একটা দেখাই দাও। তারপরে আমি দেখাই দিলাম, বলতেছে মা চিংড়ি মাছ কাটা এত সোজা। তারপরে এই যে রান্না বাড়া করলাম, আজকে বেশি কিছু রান্না করতে পারি নাই। ইলিশ মাছ আর টক ডাল রান্না করছি আম দিয়ে। তো টমেটো আম দিয়ে এইভাবে টক ডাল রান্না করছি, মুসুরির ডাল। কেমন হলো আজকের রান্না বাড়া সবাই জানাবেন। যেদিন এই যে বাজার থেকে মাছ টাছ আনো ওই দিন বেশি কিছু রান্না করতে পারি না, তো 2 পদ রান্না করেছি।